আমরা অনেক জায়গা থেকে আসতেছে, আসার পরে এটা লটে লবণ লাগানো হইতেছে। সবাই যার যেমন কাজে সবাই ভাগ করে নিয়ে সবাই কাজ করতেছে। এবং তো মনে হয় 10,000 আমরা আয়া পড়ছে। মোটামুটি অনেকগুলো চামড়ায় আসছে এবং আসতেছে। আমরা তো আসলে বেশিরভাগই মাদ্রাসা চামড়া ক্রয় করি। একটু যদি সিনারি দেখেন যে সব দেখবেন হুজুর, মাদ্রাসার হুজুররা, এবং হুজুরদেরকে যতটুকু সম্ভব খুশি রাখার চেষ্টা করি আমি। আলহামদুলিল্লাহ আমাদের এরা দীর্ঘদিন থেকে দিয়ে আসতেছে, এবারও দিয়ে আসতেছে। দাম নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, সরকারে যে দাম দিয়ে দিয়েছে আমরা ওই দামে চামড়া কিনতেছি। আজকে আমাদের এখানে 10,000 মাল ঢুকবে আর কি। তো এই 10,000 মাল ঢুকলে কিছু মাল আপনার ডামে ঢুকানো হবে, ডামে ঢুকানো হয়ে ওগুলাকে মানে পাকাইবো আর কি। আর কিছু মাল আপনার আজকে তো আর এই 10,000 মাল কাজ করার মতো আমাদের হাতে ওই সময় নাই, তো কিছু মাল এখানে রাখা হবে লবণ দিয়ে দীর্ঘ সময়, এখন আস্তে আস্তে ডামে ঢুকাই ওগুলা মানে প্রসেসিং এ চলতে থাকবে আর কি। আমাদের এখানে আজকে যে চামড়া আসবে এগুলো আজকে লবণজাত হবে। আমরা আজকে কালকে যা আসবে এগুলো আমরা লবণজাত করবো। তার মাঝে চামড়া ঢুকছে অলরেডি, লবণ লাগানো হচ্ছে আর কিছু শৌখিন হচ্ছে ডাইরেক্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা যথেষ্ট পরিমাণ নিতে পারছি এবং কি আমাদের যথেষ্ট পরিমাণ লবণ মজুদ আছে এবং কি আমাদের আশা আছে খুব ভালো টার্গেট আছে এবং কি আমাদের ওয়ার্কাররা যারা কাজ করে তারাও খুব পরিপূর্ণভাবে কাজ করতে পারতেছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, এ পর্যন্ত ভালোই চলতেছে। এখন হচ্ছে আমাদের কাঁচা লবণগুলো আমরা লবণ লাগাইয়া পর্যাপ্ত পরিমাণ ব্যবহারের জন্য এগুলো আমরা প্রস্তুত রাখতেছি। দেখা গেছে তারপরে আমরা এগুলা আমাদের পরকীয়া কাজগুলো আমরা করবো পরবর্তীতে কাজগুলো। অ্যাকচুয়ালি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এই পুরা সিটিপির ফুল অ্যাসেসমেন্ট ড্রয়িং ডিজাইন সহ অলরেডি কাজ শুরু হয়েছে। ইটাল প্রগতি এই কাজটা পেয়েছে। তারা গত মার্চ মাস থেকে কাজ শুরু করেছে, 15 মাস পর্যন্ত তাদের সময়। এই 15 মাসের মধ্যে তারা একটা সঠিক ড্রয়িং ডিজাইন আমাদেরকে দিবে এবং এটারও বেস করে আমরা পরবর্তী কার্যক্রমগুলো করব। আর এটা ছাড়াও আমাদের প্রতিদিনই আমরা রেকটিফিকেশনের কাজগুলো আমরা করছি আমাদের নিজস্ব কোম্পানি ফান্ড থেকে। আপনারা জেনে খুশি হবেন যে EPS 1, 2, 3 এটার ক্রোম সেপারেশন ইউনিটটা গত বছরের আগে পুরোপুরি এটা অকার্যকর ছিল। আমরা গত বছর এটা 50% চালু করেছি। তাতে ক্রোমের লেভেল 30 থেকে আপনি 5-এর নিচে নেমে এসেছে ডিওএর রিপোর্ট অনুযায়ী। এবং আমরা এবার কোরবানির আগেই এটাকে 50% থেকে 100% পর্যন্ত পুরোপুরি আমরা চালু করার জন্য আমরা রাত দিন খাটতেছি এবং আশা করি কোরবানির আগে এটা চালু হয়ে যাবে। এর পাশাপাশি যেটা আমরা যে ইয়েগুলো করছি, যে কোরবানির প্রস্তুতি হিসাবে আমরা বেশ কিছু কাজ এবার হাতে নিয়েছি, যেটা অন্যান্য কোরবানির বছরের তুলনায় এবার প্রস্তুতিটা অনেক ভালো। আমাদের ওভারঅলিং কাজগুলো করছি, একদম ইকুলেশন ট্যাঙ্ক থেকে শুরু করে থিকেনিং ট্যাঙ্ক পর্যন্ত। আমরা স্ট্রাস সিস্টেমের ব্যাপক উন্নয়ন এবার করেছি। গতবার মাত্র একটা ডিওয়াটারি মেশিন চালু ছিল, এবার 9টা ডিওয়াটারি মেশিন চালু আছে। পাশাপাশি নতুন একটা আমরা প্রজেক্ট করেছি, সেটা হচ্ছে ড্রাই বেড। সেটাও আমরা গত 30শে মে এটা চালু হয়ে গিয়েছে। এই জন্য আশা করছি এবার কোরবানির যে ইয়েগুলো রেজাল্টটা গত কোরবানির তুলনায় অনেক ভালো আসবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্লাস সিস্টেম। যেহেতু আমরা এবার অনেকটা ইমপ্রুভ করেছি, আমাদের TSS-এর মানটা অচিরেই আপনার পরিবেশের মানদণ্ডের মধ্যে চলে আসবে বলে আশা করছি। আর এর পাশাপাশি BOD লেভেলটাও একটা ভালো লেভেলে আপনি চলে আসবে। আগে সবসময় আপনার একটা 150-200 মতো BOD লেভেলটা থাকতো, এটা 100 নিচে এখন চলে আসছে। আমরা 2 মাস আগে এটা 75 থেকে 95-এর মধ্যেই মানে আপ ডাউন করেছি আর কি। তা আমরা রেকটিফিকেশনের কাজগুলো করছি। রেকটিফিকেশনের কাজগুলো সম্পন্ন হয়ে গেলে আমরা এই রেজাল্টগুলো ভালো আসবে বলে আমরা আশা করছি। এবং রেকটিফিকেশনের জন্য আমাদের যে ফান্ডের দরকার, এই ফান্ডের জন্য আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা চেষ্টা করছি। আমরা এই ফান্ডগুলো পেয়ে গেলে আমাদের এই কাজগুলো ইনশাল্লাহ 100% সম্পূর্ণভাবে হয়ে যাবে বলে আশা করছি।